এখন আমরা এত গাফেল হয়ে আছি যে আমাদের চারপাশে বাতিলরা এসে এসে মানুষকে গোমরা করছে, মানুষের ঈমান হরণ করছে। কে আহলে কোরআন হয়ে যাচ্ছে, আহলে কোরআন হয়ে ঈমান নষ্ট করছে, তাকে হেদায়েতের দিকে সে যাতে গোমরা না হইতে পারে সে খেয়াল রাখা, সতর্ক থাকা, তাকে আলেমদের কাছে এনে ওদের ভ্রান্তি ধরিয়ে দেওয়া, গুমরাহি এবং কুফরি ধরিয়ে দেওয়া। হিজবুত তাওহীদের কাছে গিয়ে ঈমান নষ্ট করে ফেলতেছে, তাদেরকে বোঝানো। বকশিবাজার নিয়ে যাচ্ছে, ওখানে বায়াত করানো মানে হলো জাহান্নামের টিকিট ধরায় দিল। হ্যাঁ, বড় বড় মাদ্রাসা, অনেক তলার বিল্ডিং, ওই মাদ্রাসার পাশে বাসা কয়েক তলার, ওখানে এক ফ্ল্যাটের মধ্যে কাদিয়ানীদের তালিম হয়। বলেন নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক, এটা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওই মাসলাকের উপরে মজবুত থাকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আমরা কি দোয়া করব? একটা তো নির্ধারিত দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া, সেই দোয়া তো আছে। আরও দোয়া যদি করতে চাই, কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফিয়তের দোয়া করো, আল্লাহর কাছে আফিয়তের জন্য দোয়া করো। ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত কি? আফিয়ত, নিরাপদ, নিরাপদে থাকতে পারা, সুস্থতার সাথে থাকতে পারা। তাই আফিয়তের জন্য, আফিয়ত আল্লাহর কাছে কীভাবে যাব? সালুল্লাহ আল আফিয়া, কীভাবে আফিয়ত প্রার্থনা করবো আল্লাহর কাছে? আছে না অনেক দোয়া হাদিসে? একটা দোয়া আছে সকাল এবং সন্ধ্যা পড়ার মতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা আহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন উহফাযা ওয়া আন উগতালা মিন তাহতি। এই যে দোয়া, মানে আফিয়তের অনেক বড় জামে মানে দোয়া। এই দোয়া পড়তে পারি প্রত্যেক আযানের পর, নির্ধারিত দোয়ার পরে নিজে নিজে মনে মনে একা একা আমলের। এটা সব মূল ওই দোয়া তো একা একা আমলের, ওটা তো ইজতেমাই দোয়া না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জায়গা সুন্নতের, প্রত্যেক আমলে, দিন দুনিয়ার প্রত্যেক অঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। দাওয়াতের সুন্নত আছে, তবলিগের সুন্নত আছে, তালিমের সুন্নত আছে, ওয়াজের সুন্নত আছে, সব জায়গার সুন্নত আছে। আর সুন্নত মানে, সুন্নত শব্দ শুনলেই বুঝবেন না যে নফল। সুন্নত মানে তরিকা, প্রত্যেক জায়গায় নবীজির তরিকা আছে। সেই তরিকার কাজগুলো কখনো ফরজ, কখনো ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ। মুবাহ, যেটা মুবাহ ওটাকে মুবাহ হিসাবে গ্রহণ করা সুন্নত। মুবাহকে আপনি সুন্নতে মুআক্কাদা বানাইতে পারবেন না, মুবাহকে মাকরু বানাইতে পারবেন না, মুবাহকে মাকরু বানাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অনেক কথা হয়ে গেল, যেটা আমি বললাম যে একটা কথাই, আকিদায়ে খতমে নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তিনি খাতামুন নবী। এই আকিদা, এটাকে তো আমরা আংশিক পড়ি, আংশিক। আকিদায়ে খতমে নবুয়ত, লা নবিয়্যা বাদাহু, লা নবিয়্যা বাদাহু। শুধু এতটুক এবারতের মধ্যেই আকিদায়ে খতমে নবুয়ত শেষ হয়ে যায়? আকিদায়ে খতমে নবুয়তের অনেকগুলো জুজ আছে, আরকান। আরকান আরকান থাকে না, নামাজের আরকান আছে, তা আকিদায়ে খতমে নবুয়তের আরকান। আকিদায়ে খতমে নবুয়তের একটা প্রথম কথা তো তিনি খাতামুন নবী, আখিরুল আম্বিয়া, আখিরুল আম্বিয়া। হ্যাঁ। 2 নম্বর, আকিদায়ে খতমে নবুয়তের আরেক রকন, তাকে আল্লাহ যে কিতাব দান করেছেন এটা আখিরি কিতাব। 3য় রকন, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরীয়ত। 4র্থ রকন, তার উম্মত আখিরি উম্মত। 5ম রকন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। 6ষ্ঠ রকন, তিনার শরীয়ত, যাকে শরীয়ত আল্লাহ তাকে দান করেছেন, এই শরীয়ত আগের সমস্ত শরীয়তকে রহিত করে দিয়েছে। এগুলো সব আকিদায়ে খতমে নবুয়তের রকন। তার শরীয়ত এবং সুন্নত, এটা নাজাতের একমাত্র রাস্তা।
আখরাতের সফলতা, দুনিয়া এবং আখরাতের সফলতা, আখরাতে দোজখ থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করার একমাত্র উপায় নবীজির উপর ঈমান এনে তার শরীয়তকে গ্রহণ করা, তার সুন্নত মোতাবেক চলা। এটা আকীদা খতমে নবুয়তের অংশ। এটা ছাড়া আকীদা খতমে নবুয়ত পুরো হবে না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত। আচ্ছা, আমাদের নবী মানে সব নবী কিন্তু আমাদের, এটা মনে রাখবেন। সব নবী কি আমাদের। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কিন্তু আমাদের নবী বলতে আমাদের উদ্দেশ্য হলো অন্য সব নবীর উপর আমাদের ঈমান আছে, থাকা ফরজ। কোন এক নবীর নবুয়ত, যারা নবী, নবুয়তের মিথ্যা দাবিদার যারা, ওরা কি নবী নাকি? নবুয়তের মিথ্যা দাবিদার যারা, ওরা নবী? নবুয়তের মিথ্যা দাবিদার কোন দাজ্জাল বা কাজ্জাবকে মানলে ঈমান শেষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক নবীকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। সব নবীকে নবী হিসাবে, আল্লাহর সত্য নবী হিসাবে গ্রহণ করা, এটা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কিন্তু অনুসরণ হবে একমাত্র কার? আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত গ্রহণ করা হবে একমাত্র কার শরীয়ত? আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আগে যে সমস্ত হেদায়েতের কিতাব অবতীর্ণ করেছেন ওগুলো হক, কিন্তু অনুসরণ মাত্র কোরআনের। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাই হক, কিন্তু অনুসরণ একমাত্র নবীজির সুন্নতের। বুঝতে পেরেছেন কথাটা? এটা হলো ইসলামী আকীদা। তো আকীদার বিষয়গুলোকে যথাযথ বিশ্লেষণ এবং প্রত্যেক আকীদার রোকন এবং আকীদা পরিপন্থী চিন্তাধারা সহ বিস্তারিতভাবে আকীদাগুলো জানা জরুরি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আমি সব তালিবে ইলমকে বলবো, আকীদা খতমে নবুয়তের আপনি মোতালা করেন। ছোট ছোট রেসালা বাংলা ভাষাও এখন আছে, একবারে হাওয়ালা সহ। এতবার পড়েন যে মুখস্থ হয়ে যাবে, এবার পড়েন। ছোট করে এই জন্য দেওয়া হয়েছে, যা আপনি বলবেন ওটা ভালোভাবে পড়েন, একবারে হাওয়ালা সহ, দলিল সহ, যাতে আপনার মুখস্থ হয়ে যায়। ছোট সাইজ, পকেটে রেখে দেন, যাবে রেখে দেন, পড়েন। আপনি বলবেন আমি তো আর কাউকে আকীদা খতমে নবুয়তের দাওয়াত দিতে যাব না। কেন যাবেন না? কেন যাবেন না? আপনার তালিবে ইলম হিসাবে এটা তো আপনার দায়িত্বে পড়ে, সাধারণ মুসলমানদেরও দায়িত্বে পড়ে। কে আহলে কোরআন হয়ে যাচ্ছে, আহলে কোরআন হয়ে ঈমান নষ্ট করছে, তাকে হেদায়েতের দিকে সে যাতে গোমরা না হইতে পারে সে খেয়াল রাখা, সতর্ক থাকা, তাকে আলেমদের কাছে এনে ওদের ভ্রান্তি ধরিয়ে দেওয়া, গুমরাহি এবং কুফরি ধরিয়ে দেওয়া। হিজবুত তাওহীদের কাছে গিয়ে ঈমান নষ্ট করে ফেলতেছে, তাদেরকে বোঝানো। বকশিবাজার নিয়ে যাচ্ছে, ওখানে বায়াত করানো মানে হলো জাহান্নামের টিকিট ধরায় দিল। হ্যাঁ, বড় বড় মাদ্রাসা, অনেক তলার বিল্ডিং, ওই মাদ্রাসার পাশে বাসা কয়েক তলার, ওখানে এক ফ্ল্যাটের মধ্যে কাদিয়ানি যে তালিম হয়, বলেন নাউজুবিল্লাহ। এই ইয়েতে থাকবেন না যে আমরা তো আমাদের সাহেবুর এলাকার মানুষ, এখানে কোনো শয়তান আসে না। না, এত খুশি হওয়ার বিষয় নাই। এখন আমরা এত গাফেল হয়ে আছি যে আমাদের চারপাশে বাতিলরা এসে এসে মানুষকে গোমরা করছে, মানুষের ঈমান হরণ করছে। সেজন্য ভাইয়েরা, সবাই নিজের ঈমান আমলও মজবুত করি, আকীদাগুলো ভালোভাবে ইলমও হাসিল করি, এবং দিলের মধ্যে মজবুতির সাথে একবারে আকীদা গেঁথে রাখি, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক এটা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওই মাসলাকের উপরে মজবুত থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।